মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি দিনের পর দিন আরও জটিল হয়ে উঠছে। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের চলতে থাকা যুদ্ধ বা চলতি যুদ্ধ শুধুমাত্র সীমান্তে আর সীমাবদ্ধ নেই, এর প্রভাব এখন স্পষ্টভাবে পড়ছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সমাজের উপরেও। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হচ্ছে ততই সামনে উঠে আসছে একটা নতুন চিত্র। একদিকে সরকারের প্রতি প্রকাশ্যে সমর্থন, আর অন্যদিকে কঠোর দমন নীতি। সম্প্রতি একাধিক গবেষণা এবং তথ্য বিশ্লেষণে উঠে এসেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে 550-এরও বেশি যে জনসমাবেশ বা মিছিল হয়েছে, যেখানে সরকারকে একেবারে প্রকাশ্যে সমর্থন দেওয়া হচ্ছে। এই সংখ্যাটা যে শুধু বড় নয়, বরং এটি বোঝাচ্ছে সংঘাতের মধ্যেও সরকার তার নিয়ন্ত্রণ ইরানে বজায় রাখতে সক্ষম হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী এই বিপুল সংখ্যক প্রো সরকারি বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে যে ইরানের শাসন ব্যবস্থা এখনো পর্যন্ত ভেঙে পড়েনি। একবার শোনাবো মিছিলকারী একজনের বক্তব্য। تهران کلا کارش بازی روانیه، یعنی فقط داره بازی روانی و بازی رسانه‌ای انجام میده و فقط خودشو داره مسخره عالم میکنه. همه میدونن ترامپ یه بلوفزن و یه دروغگو بزرگه، این برای همه ثابت شده است. تهران کلا کارش بازی روانیه، یعنی فقط داره بازی روانی و بازی رسانه‌ای انجام میده و فقط خودشو داره مسخره عالم میکنه. همه میدونن ترامپ یه بلوفزن و یه دروغگو بزرگه، این برای همه ثابت شده است. বক্তব্য শুনলেন এবং তারা বলছেন যে ট্রাম্প কোনোভাবেই ইরানকে কন্ট্রোল করতে পারেননি। অন্যদিকে একই সময়ে দমন নীতিও ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। গত এক মাসে অন্তত 1400 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ একদিকে সমর্থনের প্রদর্শন আর অন্যদিকে কঠোর নিয়ন্ত্রণ, এই দুই পথে এগোচ্ছে ইরানের সরকার। এই যুদ্ধের শুরুটা হয়েছিল একদম হঠাৎ করে। ইসরায়েল আকস্মিকভাবে ইরানের ওপর হামলা চালায়। সেই হামলায় জানে শেষ হয়ে যান ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার সঙ্গে জানে শেষ হয়ে যান আরও অনেক শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতা। এরপর থেকে একের পর এক টার্গেটেড হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি জানে শেষ হয়ে গিয়েছেন আলী রেজা তাংসিরি, যিনি ইরানের রেভলিউশনারি গার্ডসের নৌবাহিনীর প্রধান ছিলেন। বন্দর শহর বান্দার আব্বাসে এই হামলা চালানো হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুপরিকল্পিত কৌশল, যাকে বলা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দিয়ে পুরো ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া। আর অন্যদিকে আকাশপথে হামলা কিন্তু থেমে নেই। প্রত্যেক দিন গড়ে 47 থেকে 102টি পর্যন্ত হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন জায়গায়। এই হামলাগুলো বহু সাধারণ মানুষের মৃত্যুর কারণও হয়ে উঠছে। পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও, তবে সেই আক্রমণ তুলনামূলকভাবে কম কার্যকর হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং রিপোর্ট অনুযায়ী ইরানের পাল্টা হামলায় প্রায় 70 জনের মৃত্যু হয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে ইতিমধ্যেই রেজিম চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ইরানের সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। তবে অনেক বিশেষজ্ঞই বলছেন এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কারণ বাস্তবে বড় আকারের গণবিদ্রোহ এখনও দেখা যায়নি। শুধু একটি বড় সরকার বিরোধী বিক্ষোভের কথা জানা গেছে, যা 25শে মার্চ হয়েছিল। আর সেই বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, তাতে অন্তত 10 জন জানে শেষ হন। এই ঘটনায় দেখিয়ে দিচ্ছে ভিন্ন মত প্রকাশের মূল্য ঠিক কতটা বড় হতে পারে। এছাড়াও 18ই মার্চ চাবাহার শহরে একটি কারাগারে খাদ্য রেশন কমানোর প্রতিবাদে বাসিন্দারা বা তারা যারা বন্দী ছিলেন তারা বিক্ষোভ দেখালে সেখানেও কিন্তু গুলি চলে, 3 জন নিহত হন। 17ই মার্চ তেহরানের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী স্লোগান ওঠায় নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে। অর্থাৎ যেখানেই সামান্য বিরোধিতা দেখা যাচ্ছে সেখানেই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। গ্রেপ্তারের সংখ্যাও ক্রমশ বাড়ছে। প্রথম দিকে অভিযোগ ছিল ক্ষতির ছবি তোলা, কিন্তু পরে তা বেড়ে দাঁড়িয়েছে গুপ্তচরবৃত্তি বা ভাড়াটে কাজের মতো গুরুতর অভিযোগে। এই পুরো পরিস্থিতিকে বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত কৌশল।
একদিকে ব্যাপক প্রো সরকারি বিক্ষোভ, অন্যদিকে আগাম দমন, এই দুইয়ের মাধ্যমে বিরোধিতাকে প্রায় শূন্যে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এর আগেও কিন্তু ইরানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। জানুয়ারিতে হওয়া বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ৭,০০০ জন নিহত হন বলে অভিযোগ। এই ঘটনাকে গত ৪৫ বছরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসাবে দেখা হয়। সম্প্রতি সেই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে প্রকাশ্যে ফাঁসিও দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তা আরও করা হয়েছে। বড় শহরগুলিতে চেকপোস্ট বসানো হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম বন্ধের ঘটনা। ১৬ই মার্চ ইরানের এক শীর্ষ আধিকারিক জানান, প্রায় ৫০০ গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের পুলিশের তরফে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ যদি শহরের শত্রু পক্ষের হয়ে কথা বলেন তাকে আর সাধারণ প্রতিবাদকারী হিসাবে দেখা হবে না, বরং তাকে শত্রু হিসাবে গণ্য করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে যুদ্ধ, অন্যদিকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ। এই দুইয়ের মাঝে সাধারণ মানুষের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থা এখনো শক্তভাবে টিকে আছে। বাইরে থেকে যতই চাপ আসুক, ভিতরে তারা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে এই পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তা নির্ভর করছে একাধিক বিষয়ের ওপর, যেমন যুদ্ধ ঠিক কতদিন ধরে চলবে, আন্তর্জাতিক কূটনীতি কি ভূমিকা নেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের সাধারণ মানুষ কতটা সহ্য করতে পারবেন এই চাপ। গোটা বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে রয়েছে। ইরানের সরকারকে সমর্থন জানিয়ে জমায়েত, এবং সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। শুধুমাত্র যে সরকারকে সমর্থন জানিয়ে জমায়েত হচ্ছে তা কিন্তু নয়, যারা সরকার বিরোধী কথা বলছেন তাদেরকে দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করা হচ্ছে, এবং তাদেরকে তখনই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বা তাদের বিরুদ্ধে কঠোরভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে সরকারের হয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছেন সেটা যেমন চলছে, পাশাপাশি দমন পীড়নও চলছে। অর্থাৎ ইরান সরকার বোঝাতে চাইছে যে সরকারের নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত ইরানের সাধারণ মানুষের ওপরে রয়েছে। আর অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। ইরানের সমস্ত বড় শহরে চেকপোস্ট বসানো হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম বন্ধের ঘটনা। ১৬ই মার্চ ইরানের এক শীর্ষ আধিকারিক জানান, প্রায় ৫০০ জনকে গুপ্তচর বৃত্তির কাজ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।